কাছাড় সুন্নি ফাউন্ডেশনের নাতের রসুল মাহফিল মাতালেন রাজস্থানের ইমরান বারকাতি। অন্যান্য বছরের ন্যায় এবারও ঈদের রাতে মাহফিলে হামাদ নাতের রাসুল আয়োজন করলো কাছাড় সুন্নি ফাউন্ডেশন। মাহফিল মাতালেন রাজস্থানের জয়পুর থেকে আগত ভারত বিখ্যাত নাতখা ইমরান বারকাতি। তিনি একের পর এক নাত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। এদিন মাহফিলের শুরুতে মাওলানা আলহাজ মবরুর রহমান বরভুইয়া ডাগাডহরির সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফাউন্ডেশনের এক সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ফাউন্ডেশনের নিজস্ব জায়গায় 4 তলা বিশিষ্ট একটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণ করার সিদ্ধান্ত। আনুমানিক 4000 স্কয়ার ফিটের একটি বিল্ডিং নির্মাণ করা হবে। এতে থাকবে একটি স্টাডি সেন্টার, গেস্ট হাউস বা মুসাফিরখানা, কমিউনিটি হল, লাইব্রেরি, কাছাড় সুন্নি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যালয়। এই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে ফাউন্ডেশনের কর্মকর্তারা সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন। এদিন অঞ্চলের 20 জন হজযাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। তার মধ্যে রয়েছেন কাছাড় সুন্নি ফাউন্ডেশনের 2 জন হজযাত্রীও। এতে উপস্থিত ছিলেন শুনানি বিধারক করিম উদ্দিন বরভুইয়া, মাওলানা ইয়ামিন উদ্দিন লস্কর সাহেব জাদা বারিক নগরী, মাওলানা সাব্বির আহমেদ চৌধুরী সাহেবজাদা বাগপুরি, মাওলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেবজাদা টান্টু, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা জিয়াউদ্দিন চৌধুরী, হাফিজ মাওলানা সাকির আহমেদ মজুমদার, ফাউন্ডেশনের 2 সহসভাপতি আনোয়ার মজুমদার ও ফখরুল ইসলাম বরভুইয়া, কার্যকরী সভাপতি নুরুল হক মজুমদার ওরফে ফণি, সম্পাদক আইব উদ্দিন লস্কর প্রমুখ। সম্পন্ন করতে আমাদের যারা বরাক উপত্যকা সাহেব যারা রয়েছেন ওনাদের দোয়া সহযোগিতা লাগবে। তৎসঙ্গে আমাদের সম্মুখে উপস্থিত সুনাইয়ের বর্তমান বিধায়ক আলহাজ করিম উদ্দিন বরভুইয়া মহাশয়, ওনার সাহায্য এবং সহযোগিতা লাগবে। উনি আগেও আমাদের পাশে ছিলেন, আশা রাখি ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন। কাছাড় সুন্নি ফাউন্ডেশনের আমাদের নিজস্ব জায়গা রয়েছে, ধরুন 7 কাঠার মতো একটা জায়গা রয়েছে আমাদের এই পাশে উত্তর কৃষ্ণপুরে। সেই জায়গায় আমরা কাছাড় সুন্নি ফাউন্ডেশনের পার্মানেন্ট একটা অ্যাসেট গড়ার ইচ্ছা আছে। আমরা আলোচনা করেছি বিধায়ক সাহেবের সাথে, আমরা আলোচনা করেছি আমাদের বাগান সাহেবের সাথে। আলোচনা ক্রমে আমরা একটা চিন্তাধারা নিয়েছি, আনুমানিক 4000 স্কয়ার ফিটের একটা বিল্ডিং করার, থাকবে একটি স্টাডি সেন্টার। এই স্টাডি সেন্টারে গেস্ট হাউস, মুসাফিরখানা থাকবে, একটি অনুষ্ঠান গৃহ যেটা কমিউনিটি হল হয়। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা করতে পারবেন, যে কোনো সমাজের লোক। একটা লাইব্রেরি থাকবে, একটা প্রেয়ার রুম থাকবে এবং কাছাড় সুন্নি ফাউন্ডেশন তথা আহলে সুন্নাত জামাতের একটি অফিস করার সিদ্ধান্ত নিয়েছি। এই প্রজেক্টে বাস্তবায়িত করতে আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা কামনা করি। होता अगर मुसाफिर होता
वो हुस्न लाजवाब है वो इश्क बेमिसाल है जो चरख का हिलाल है नबी का वो बिलाल है बदन सुलग सीने के उठे सब नजर सुबह पे पड़ रहा यही नबी 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 चले जो कत्ल को कहा किसी ने रोक कहा चले और किधर हिजाब क्यों अर्श पर चले जो कत्ल को कहा किसी ने रोक कहा चले और किधर हिजाब क्यों अर्श पर सारा सदन दिलो बनो किताब दो रसूल सदा सदन दिलो बनो किताब दो रसूल वो कहते घड़ी 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 नबी 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 लब से जब नामे मोहम्मद को निकलते देखा लब से जब नामे मोहम्मद को निकलते देखा हमने हर बार अपनी मुकद्दर को बदलते देखा लब से जब नामे मोहम्मद को निकलते देखा हमने हर बार अपनी मुकद्दर को बदलते देखा और कितने हंसी था बिलाल हबशी का चेहरा कितना हंसी था बिलाल हबशी का चेहरा अरे हमने तो सूरज के कलेजे को भी बिलाल हबशी का चेहरा हमने तो सूरज के कलेजे को भी जलते देखा और हुस्ने जुलेखा पर हुस्ने यूसुफ पर फकत आशिक जुलेखा थी मगर আমার ঈদের মুবারকবাদ আমরা প্রত্যেক বছর ঈদের দিন হাত তোলার লাগি আই হাত তুলি কিন্তু আমরা উদ্দেশ্য হয়েছে এই আদত আমরা 14 বছর থেকে আছে আলহামদুলিল্লাহ পারছো হাতর দাওয়াত পাইলাম ফরমাইলাম আগামীতে চলতো সুন্নি ফাউন্ডেশনে চালাইয়ে যাইতো এর লাগি দোয়া করবা একটা কথা ঠিক যে সুন্নি ফাউন্ডেশনের জায়গা যেহেতু থাকা আছে একটা 3-4 তলা বিল্ডিং করলে একটা মাল্টিপারপাস হল যদি আমরা করতে পারি যেন বিভিন্ন আমরা সাইড ফ্রেন্ড এরিয়া বজর থেকে আজ ডিসির অফিস আপনারা একবারে দাঁড়ো এই যাচ্ছে সোনাবাড়িঘাট বাইপাস আগামী 2 বছরের মধ্যে সিজনের ডিসি অফিস আমরা শুরুই করলাম আলহামদুলিল্লাহ আপনারা দোয়া কাম চলে নির্গম কার্যক্রম ফোরলেন ব্রিজও কমপ্লিট করতে 2 বছরের মধ্যে ব্রিজের কাম করতে চলে ফোরলেনের রাস্তার কাম হবে শিলচর টাউনটা শিফট হয়ে যাবে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে পুরো সোনাই মরিয়টি স্কুলের কাম শুরু হয়েছে নিতুলপাড়ায় সরকারের কাম শুরু হয়েছে রাস্তাগুলো সারা ফোরলেন বড় বড় আরম্ভ করে গিয়া বাঁকুড়ার বিশ্বরবাড়ি যাওয়ার রাস্তা যেমন সাঁতরাঘাট দিয়ে কোনো ব্রিজেক্ট দিয়েছি আলহামদুলিল্লাহ শিলঘাটের ব্রিজেক্ট দিয়েছি কোনো টেন্ডার হয়ে গেছে 2 থেকে 2.5 বছরের ভিতরে ইনশাআল্লাহ কমপ্লিট করে দেব এই সব কাম কমপ্লিট হওয়ার পরে এই কৃষ্ণপুর সোনাবাড়িঘাট চৈতপুর অঞ্চল যেটা পুরা টাউনের মাঝখানের একটা ছোট্ট জায়গা হইব এর লাগি জায়গা আমরা যদি সুন্নি ফাউন্ডেশনের এই জায়গায় বিভিন্ন খাবার লাগি একটা বিল্ডিং করতে পারি যেন গরিব ছাত্রসকল থাকিয়া পড়িতে পারেন মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ যারা প্রোভাইড করতে পারেন না তারাও আমরা সহযোগিতা করতে পারবো মানুষ ডিসির বিষয়ে বিভিন্ন জায়গা থেকে সুবিধার লাগলে তারাও এই জায়গা কিন্তু তারাও আমরা সবার সমিতি সুন্নি ফাউন্ডেশনের বিভিন্ন দরকার প্রফেশনাল ট্রেনিং সেন্টারের লাগিনো লাগে কোনো অনুষ্ঠানের লাগিনো আপনার দরকার কিন্তু এই হল করা হচ্ছে আমরা নিজস্ব বিল্ডিং হইলে আমরা নিজের বিল্ডিংও নিজে করতে পারবো এর লাগে একটা মাল্টিপারপাস হলো 2 থেকে 2.5 কোটি টাকা লাগবে এমএলএ ফান্ড আমি বছর 1 কোটি টাকা পাই কিন্তু যাত্রা যদি ডিসি অফিস একদম পারছে যাত্রা যদি ফোল্ডিং ব্রিজ একদম পারছে যাত্রা যদি ইরিগেশন একটু 800 কোটি টাকা একদম পারছে রাস্তা একদম পারছে এই 2 কোটি টাকা ও মঞ্চর কোয়া তেই দুয়া করে দিলে যেসা কাম থেকে লই আইবো কিটা কই এ ওই তো নিয়ে বড় হয়ে যাওয়া না আলহামদুলিল্লাহ আমরা 3 মাসের ভিতরে সমস্ত প্লেন স্টিমি ভিক্টোরিয়া নভেম্বর ও ডিসেম্বর ওই বিল্ডিং এর ইয়ান দেওয়ার জিম্মা আমি নিব জেলা পারি আল্লাহ কমপ্লিট করে তো আপনারা দোয়া করবা আর আমরা
আমি জেলা বাড়ি ব্যবস্থা আমার তো থেকে এমএলএ বানাইছেন আমার তো এমএলএ বানাইছেন না তার লাগে সব থেকে বড় কথা আহলে সুন্নাতুল জামাতের কোনো অফিস নাই এখন ডিস্ট্রিক্ট অফিস পার্মানেন্ট অফিস হোক আপনার সমস্ত সভা সমিতি আহলে সুন্নাতুল জামাতের প্ল্যান প্রোগ্রাম সবই হইব আর আপনারা হইতে খুশি হইবা আল্লাহ আমার দিয়ে এখন বড় কাম করাইছে আসামর মাদ্রাসা সমস্ত মাদ্রাসার লাইনে আসাম সরকারও আহলে সুন্নাতুল জামাত সারা মাদ্রাসায় যেন আমরা রেজিস্ট্রেশন করাইতে পারছি